রাত্রে ঠিকমতো ঘুমও আসছে না, চিন্তার পরে চিন্তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তাযুক্ত মানুষদেরকে চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন ও শুনছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তার পূর্বে বলি, আমরা দুনিয়াতে অনেক মানুষ আছে, বিভিন্ন টেনশনে থাকি, বিভিন্ন চিন্তায় থাকি। আমাদের চিন্তা করতে করতে, টেনশন করতে করতে অনেকে হার্ট অ্যাটাক করেও ফেলছে, অনেকের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, সুখে শান্তিতে থাকতে পারছে না, রাত্রে ঠিকমতো ঘুমও আসছে না, চিন্তার পরে চিন্তা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিন্তাযুক্ত মানুষদেরকে চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। আমরা যদি নিয়মিত এই দোয়াগুলো আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের ছোট বড় টেনশন, চিন্তা থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। তো আমরা শুরু করছি সেই হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال: من قال إذا أصبح وإذا أمسى حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم 7 مرات كفاه الله ما أهمه صادقا كان بها أو كاذبا। হাদিসের তরজমা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সকাল বিকাল 7 বার, সকাল বলতে ফজরের নামাজ পড়ার পরে, বিকাল বলতে মাগরিবের নামাজের পরে 7 বার এই দোয়া বলবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সত্য দিলে অর্থাৎ ফজিলতের প্রতি ইয়াকিন রাখিয়া বলিবে, অথবা ফজিলতের প্রতি ইয়াকিন ছাড়া এমনেই বলিবে, আল্লাহ তাআলা তাহাকে দুনিয়া আখিরাতের সমস্ত চিন্তা হইতে হেফাজত করিবেন। তাহলে এই দোয়া যদি আমরা সকাল সন্ধ্যা যদি 7 বার করে পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ছোট বড় চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করবেন। এই দোয়া আমি আরো 2 বার বলে দিচ্ছি, আমরা ভালো করে এই দোয়াটা মুখস্থ করব, করার পরে আমাদের আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করব, এবং এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। দোয়াটি আরও বলে দিচ্ছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরও একবার বলছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
এই দোয়ার মানে কি? আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তাহারই উপর আমি ভরসা করিলাম, তিনি আরশে আজিমের মালিক। এতক্ষণ ধরে যে হাদিস শোনালাম, এই হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াটা মুখস্থ করে এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।